দুটোর মধ্যে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিশোরগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি রুমনা ফেরদৌস, সহকারী শিক্ষক, শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ, নীলফামারী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো, নবম শ্রেণীর বাংলা কবিতা, প্রথম পত্র বাংলা কবিতা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো আমরা কতগুলো ভাষায় কথা বলি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক ভাষায় কথা বলি, যেমন বাংলা, ইংরেজি, ফার্সি, উর্দু, আরও অনেক ভাষা, তাই না? হ্যাঁ ঠিক বলেছ, আমরা অনেক ভাষায় কি করি? কথা বলি, অর্থাৎ আমাদের মনের ব্যক্তিগুলো প্রকাশ করি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছ আজকে আমরা কি পড়াবো। হ্যাঁ, আজকে আমরা পড়াবো বঙ্গ কি বঙ্গবাণী। আজকে আমরা কি পড়াবো? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আজকে আমাদের বিষয় হচ্ছে বঙ্গবাণী কবিতাটি। আর বঙ্গবাণী কবিতাটি কে লিখেছেন? আব্দুল হাকিম। শিক্ষার্থী বন্ধুরা, বঙ্গবাণী কবিতাটি পড়ার আগে আমরা দেখে নিই যে এই কবিতাটি পড়ে আসলে আজকে আমরা কি কি জানবো, বা আজকে আমাদের এই কবিতা পড়ে শিক্ষণ ফল কি হবে। কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবো। বঙ্গভূমি কবিতাটি পড়ে আমরা কি বলতে পারবো? কবি পরিচিতি সম্পর্কে বলতে পারবো। কিভাবে মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করা যায় তা জানতে পারবো। অর্থাৎ আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলছি, আমাদের ভাষা হচ্ছে কি? আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। তা এই বাংলা ভাষার প্রতি আমরা কিভাবে আমাদের সম্মানটাকে প্রদর্শন করব তা আমরা বলতে পারবো বা জানতে পারবো। দেশি ভাষা ও মাতৃভাষার গুরুত্ব অনুধাবন করতে পারবো। অর্থাৎ আমাদের ভাষা থেকে আরও যে সমস্ত ভাষাগুলো আছে, এই ভাষাগুলোর গুরুত্ব কতটুকু আমরা তা কি করতে পারবো? অনুধাবন করতে পারবো। এছাড়াও আমরা আরও কতগুলো বিষয় জানতে পারবো, যেমন শুদ্ধভাবে মাতৃভাষা শিখতে ও পড়তে সচেষ্ট হব। আসলে আমরা শুদ্ধভাবে মাতৃভাষা পড়তে কি হব? সচেষ্ট হব। তারপরে আরও আছে মাতৃভাষা স্রষ্টার প্রার্থনা করতে উদ্বুদ্ধ হব। অর্থাৎ মাতৃভাষায় আমরা স্রষ্টাকে ডাকবো এবং স্রষ্টার প্রতি আমরা উদ্বুদ্ধ হব, স্রষ্টাকে ডাকার পেছনে উদ্বুদ্ধ হব, এটা আমরা ভালো করে জানব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের বিষয় ছিল কি? বঙ্গবাণী কবিতাটি পড়ে আসলে আমরা কি কি জানব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করে দেখি। আমরা বঙ্গবাণী কবিতাটির কবি পরিচিতি সম্পর্কে একটু দেখে নিই। কবি পরিচিতি: আব্দুল হাকিম।
তার জন্মসাল হচ্ছে 1620 খ্রিস্টাব্দ এবং তিনি নোয়াখালী জেলার সন্দ্বীপের সুধারামপুরে জন্মগ্রহণ করেন। কোন জেলা? নোয়াখালী জেলা। তার পিতার নাম হচ্ছে শাহ আব্দুর রহমান। তার পিতার নাম শাহ আব্দুর রহমান। শিক্ষা জীবন, তার শিক্ষা জীবন সম্পর্কে জানা না গেলেও তিনি যে সুশিক্ষিত ছিলেন তার লেখনীর মাধ্যমে আমরা স্পষ্ট প্রতীয়মান হই যে তিনি আসলে একজন স্বশিক্ষিত ব্যক্তিত্ব ছিলেন। সাহিত্য সাধনা, ইউসুফ জুলেখা, নূরনামা, লালমতি, কারবালা, নসিহতনামা প্রভৃতি ছিল তার সাহিত্য সাধনার অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থসমূহ। আব্দুল হাকিম 1690 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। আব্দুল হাকিম 1690 খ্রিস্টাব্দে কি করেছে? ইন্তেকাল করেছেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের পরিচিতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজানের জন্য একটু বিরতি নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ততক্ষণে যারা জয়েন করনি তারা জয়েন করে নাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের কবিতাটি বের করো। তোমাদের বইয়ে 195 পৃষ্ঠা বের করো। আমি কবিতাটি একটু পড়ার চেষ্টা করছি। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, শেষ হবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তো যে আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষী বুঝিতে ললাটে পুড়ে ভাগ। আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, যদি বা লিখিয়ে আল্লাহ নবীর শ্রীপদ। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। মাতা পিতা মহক্রমে বঙ্গতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খেয়াল করে দেখি। মধ্যযুগের বাংলা কাব্য সাহিত্যের অন্যতম কবি আব্দুল হাকিম
তিনিই মধ্যযুগের একমাত্র এবং বাংলা ভাষার প্রথম কবি, যিনি দেশি ভাষার গুণকীর্তন করে কাব্য রচনা করেছেন। কি করেছেন? দেশি ভাষার গুণকীর্তন করে কাব্য রচনা করেছেন, বাংলা ভাষার জয়গান গেয়েছেন। সেকালে এক শ্রেণীর মানুষ সংস্কৃতি, আরবি ও ফার্সি ভাষায় রচিত গ্রন্থসমূহ, বিশেষ করে ধর্মীয় বিষয়কে বাংলা ভাষার রূপান্তরের ঘোর বিরোধী ছিল। অর্থাৎ সেই সময় আব্দুল হাকিম যখন বাংলা ভাষায় গ্রন্থ রচনা করতে চেয়েছিলেন, একদল ছিল যারা এটাকে কি করেছিল? ঘোর বিরোধিতা করেছিল। অথচ প্রতিটি মানুষের বোধগম্য ভাষা হচ্ছে নিজ নিজ মাতৃভাষা। কবি উপলব্ধি করেছেন বাংলা ভাষার গ্রন্থ রচিত না হলে সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে, উপাসনা কাজে ব্যাঘাত ঘটবে। অথচ প্রতিটি মানুষের নিজ ধর্ম পালনের মাধ্যমে আল্লাহর কৃপা পাওয়ার সমান অধিকার রয়েছে। এখানে বলা হয়েছে যে আব্দুল হাকিম যদি বাংলায় গ্রন্থ রচনা না করা হয়, তাহলে প্রতিটা মানুষ আল্লাহর যে আরাধনা আছে সেটা থেকে কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে। কারণ কবি আব্দুল হাকিম উপলব্ধি করতে পেরেছেন যে প্রত্যেকটা জাতি তার নিজস্ব ভাষাতে মহান আল্লাহর কৃপা অর্জন করতে পারেন। তাই কবি নিজ ভাষায় কাব্য রচনা ও ধর্মীয় উপাসনার উপর গুরুত্ব বহন করেছেন বা গুরুত্ব আরোপ করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা বইটি কবিতাটি আবার একটু দেখো। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, শেষ হবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তজি আমি সর্বজন। সাধারণত বই পুস্তক পড়া যাদের অভ্যাস নয়, এমন লোকেরা কবিকে তাদের মনের প্রবল ইচ্ছার কথা জানালেন। তাদের কথা শুনে কবি বুঝতে পারলেন কেন তারা পড়তে পারেন না। যে ভাষায় বই পুস্তক লেখা হয় তা সাধারণের বোধগম্য ভাষা নয়। সেই ভাষায় তারা একে অন্যের সঙ্গে তা ভাব বিনিময় করেন না। তারা স্বাভাবিকভাবেই মাতৃভাষায় কথা বলে থাকেন। কাজেই মাতৃভাষাতেই বই পুস্তক রচনা করা উচিত, তা না হলে তারা তা পড়তে পারবেন। এ কারণে তাদের কথা বিবেচনা করে তাদের আত্মতুষ্টি এবং পড়ার অভ্যাস গড়ে তোলার মানসে কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছিলেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখা গেল যে যাই হোক না কেন আমাদের মাতৃভাষার গুরুত্ব সর্বাগ্রে। তারপর দেখো, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষায় বুঝিতে ললাটে পুড়ে ভাগ। আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, যদি বা লিখিয়া আল্লাহ নবী শ্রীপদ। অন্য কোনো ভাষার প্রতি কবি কোনো রাগ বা বিদ্বেষ নেই। আরবি ফার্সি ভাষার প্রতিও তিনি বিদ্বেষী নন, কারণ তিনি জানেন এসব ভাষায় আল্লাহ ও মহানবীর নানান প্রশংসার স্তুতি বর্ণিত হয়েছে। এসব ভাষার প্রতি সাধারণ মানুষও শ্রদ্ধাশীল, কিন্তু ওইসব ভাষার জ্ঞান চর্চা করা সাধারণের পক্ষে যথেষ্ট নয়। এক্ষেত্রে যদি দেশি ভাষায় অর্থাৎ তাদের নিজের মাতৃভাষার শিক্ষা বা জ্ঞান অর্জনের চর্চার ব্যবস্থা করা যায়, তাহলে তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে, তাদের মনের তীব্র আকাঙ্ক্ষা পূরণ হবে। এতে করে তারা প্রকৃত সত্যকে সহজে অনুধাবন ও গ্রহণ করতে পারবে। তাতে আরবি ফার্সি হিন্দি প্রভৃতি ভাষার প্রতি তাদের শ্রদ্ধাবোধ আরও বেড়ে যাবে। মাতৃভাষার জ্ঞান দিয়ে তারা অন্য ভাষা বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানেও
কবি আব্দুল হাকিম বলছে যে সবার মূলে রয়েছে ভাষা, অর্থাৎ যে ব্যক্তি যে ভাষা বোঝে গ্রন্থটা সে ভাষায় লেখা উচিত। এখন দেখো, আমরা যারা আরবি পড়তে জানি না তারা হচ্ছে নামাজ পড়ার একটা অজুহাত দিয়ে দেয়। কেন? যে আরবি পড়া আমি, আরবি লেখা আমি কিছুই বুঝি না, তাহলে আমি কিভাবে নামাজ পড়বো? তাহলে ঠিক দেখো, আব্দুল হাকিম এই কথাটাই বলছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রত্যেকটা নিজস্ব ভাষায় পুস্তক রচনা করা উচিত। তাহলে প্রতিটা মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভের কি হবে? তুষ্ট হবে। আবার দেখো, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জাতিগোষ্ঠীর মানুষ যে ভাষাতেই কথা বলুক না কেন, স্রষ্টা কি করে? সেসব ভাষা বুঝতে পারেন। অর্থাৎ যে ফার্সি ভাষায় কথা বলে, যে ইংরেজি ভাষায় কথা বলে, যে উর্দু ভাষায় কথা বলে, সবটাতেই কি করে? স্রষ্টা যেহেতু একটাই, স্রষ্টা কি করছেন? সব ভাষায় বুঝতে পারছেন। তিনি যে বিশেষ একটা ভাষা ছাড়া অন্য ভাষা বুঝতে পারেন না, এমনটা কিন্তু নয়। কবির মতে মানুষ মাত্রই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও সহজেই মানুষের বক্তব্য, তাদের মনের ইচ্ছা, ব্যাকুলতা বুঝতে পারে। কারণ কোনো ভাষার বাণী তার অজানা নয়। তিনি দেখেন যে তার সৃষ্টি তাকে স্মরণ করে কিনা। তার কাছে ভাষাটা মুখ্য নয়, এই স্মরণ করাটাই হচ্ছে মুখ্য। আল্লাহ দেখছেন যে 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 ভাষায় কথা বলুক না কেন, আসলে তাকে ডাকা হচ্ছে কিনা তার সন্তুষ্টি লাভের জন্য, এটাই হচ্ছে মূল কথা। যে 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 কেউ ভাষায় স্রষ্টাকে ডাকতে পারে। তারপর দেখো, মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গড়। যে সবে বঙ্গের জন্মে, হিংসে বঙ্গে বাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। যারা সাধনা করেনি তারা স্রষ্টাকে পরিপূর্ণভাবে বুঝতে পারেনি। স্রষ্টাকে সম্যকভাবে জানার জন্য মরমী সাধনার প্রয়োজন, যা তারা করেনি। তারাই আরবি ফার্সি ভিন্ন অন্য কোনো ভাষাকে হিংসা করে। তাদের জ্ঞানের দীনতা প্রবল। এক্ষেত্রে কবির চিত্রে তীব্র তীব্র ক্ষোভ জন্মে। মারফতে জ্ঞানহীন যেসব ক্ষীণচিন্তার মানুষকে তিনি ভৎসনা করেন, এই বাংলা ভাষা বিদ্বেষীদের বংশ ও জন্ম পরিচয় সম্পর্কেও কবি সন্দেহ পোষণ করেন। বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, অথচ বাংলা ভাষার প্রতি মমতা নেই, শ্রদ্ধা নেই, তাদের এদেশে থাকার কোনো অধিকারও নেই। তারপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে কবি কি বলছে? যারা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে কিন্তু বাংলার প্রতি তাদের বিন্দু মাত্র শ্রদ্ধা নেই, কবি তাদের কি জন্ম পরিচয় সম্পর্কে সন্দিহান প্রকাশ করেছে। দেশি ভাষা বিদ্যাচার মনে না জুড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে না যায়। মাতা পিতামহ ক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। কবি জানতে চান স্বদেশ ও স্বভাষার প্রতি যাদের কোনো অনুরাগ নেই, তারা কেন এদেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না। কবি যুক্তি দেখিয়ে বলেন যে বংশানুক্রমে বহুকাল ধরে এদেশে তার বসতি, এদেশ তার প্রিয় মাতৃভূমি। এদেশের মানুষের মুখের ভাষা বাংলা। মাতৃভাষায় কথা বলা তার মর্ম স্পর্শ করে। এ ভাষাতেই এদেশের মানুষের অনুরাগ অনুভূতির পূর্ণ প্রকাশ ঘটে। এ ভাষার চেয়ে হিতকর আর কোনো ভাষা নেই। তিনি বলেন, বাংলা ভাষার যত উপদেশ বাণী রচিত হবে তা আমাদের পূর্ণ পূর্ণ মনকে জাগিয়ে তুলবে। আত্মবিশ্বাসী কবি এই কবিতায় সেটি কি করেছেন? প্রকাশ করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
এবারে আমরা একটু শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো মূল্যায়নে বাংলা ভাষাকে অবজ্ঞাকারীদের প্রতি কবির ক্ষোভ প্রকাশ পেয়েছে কোন বাক্যে? অর্থাৎ বাংলা ভাষার প্রতি যারা অবজ্ঞা করেছেন কবি তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। এই ক্ষোভ প্রকাশটা প্রকাশিত হয়েছে কোন বাক্যে? হিন্দুর অক্ষর হিংসে যে সবের গণ, খ আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, গ নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়, ঘ কিতাব পড়িতে যায় নাহি অভ্যাস। এই কয়টার মধ্যে ক খ গর মধ্যে কোনটা আসলে বাংলা ভাষাকে অবজ্ঞাকারীদের মধ্যে প্রকাশ পেয়েছে? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সৃষ্টিকর্তা কোন কোন ভাষা বুঝতে পারেন? সৃষ্টিকর্তা কোন কোন ভাষা বুঝতে পারেন? মাতৃভাষা কি? শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা আমাদের ভাষা সম্পর্কে কথা বলছি সেহেতু বলা হচ্ছে মাতৃভাষা কি। মাতৃভাষা কি আমরা নিশ্চয়ই জানি, তোমরাও জানো। অর্থাৎ একটি শিশু জন্মের পর থেকেই মায়ের মুখে যে ভাষা শিখে আসে তাকেই বলা হচ্ছে মাতৃভাষা। ঠিক বলেছি কি শিক্ষার্থী বন্ধুরা? ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের কি মূল্যায়ন, তাই না? আসলে এই সংক্ষিপ্ত সময়ে মূল্যায়ন ওইভাবে নেওয়াটাও সম্ভব না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেই। প্রশ্ন হচ্ছে আমরা শুদ্ধভাবে মাতৃভাষা পড়তে ও শিখতে সচেষ্ট হব কেন? হব কেন 10টি বাক্যে লিখো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ছিলাম আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতাটি। তোমাদের বঙ্গবাণী কবিতাটি আমরা আরেকবার রিড আউট করি। আমরা কি পড়েছি? কবি পরিচিতি পড়েছি, আব্দুল হাকিমের জন্মস্থান, জন্ম পরিচয়, আব্দুল হাকিমের পিতার নাম, এবং তিনি সাহিত্য সাধনায় যে অগ্রণী ভূমিকা রেখেছেন সে সম্পর্কে জেনেছি। মাতৃভাষার প্রতি কিভাবে আমরা শ্রদ্ধাশীল হব বা মাতৃভাষার প্রতি আমাদের কিভাবে শ্রদ্ধাশীল হওয়া উচিত তা সম্পর্কে জেনেছি। মাতৃভাষা অর্থাৎ মাতৃভাষা এদেশে জন্মগ্রহণ করেছে কিন্তু মাতৃভাষার প্রতি তাদের বিন্দুমাত্র কি নেই, আশা আকাঙ্ক্ষা নেই। কবি তাদের জন্ম সম্পর্কে সন্দিহান প্রকাশ করেছেন এবং কি পড়েছি, শুদ্ধভাবে মাতৃভাষা শিখতে ও পড়তে কিভাবে মাতৃভাষা পড়তে ও শেখা যায় সেটা সম্পর্কে আমরা জানতে পেরেছি। নিজ মাতৃভাষার প্রতি কিভাবে আমরা সম্মান প্রদর্শন করতে পারি
তার সম্পর্কেও আমরা জেনেছি। এই ছিল আজকের আমাদের বঙ্গবাণী কবিতাটি, আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতাটি। তোমাদের বাড়ির কাজটা হচ্ছে আমরা শুদ্ধভাবে মাতৃভাষা পড়তে ও শিখতে সচেষ্ট হব কেন, 10টি বাক্যে লিখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদেরকে কিশোরগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রোমানা ফেরদৌস, সহকারী শিক্ষক, শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।